সবাই কেমন আছেন? আজকে 10 তারিখ, 10ই ফেব্রুয়ারি 2026। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জাতীয় নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনের আগে ঠিক 2 দিন বাকি, ঠিক 2 দিন না, ঠিক 1 দিন বাকি এমন সময়ে আমি এই ভিডিওটা করছি। এই ভিডিওটার টাইটেল দিচ্ছি প্রার্থিতার লিটমাস টেস্ট। আপনার জন্য আপনার প্রার্থী খুবই গুরুত্বপূর্ণ। সচেতনভাবে নিজের প্রার্থী বাছাই করাটা আপনার নৈতিক একটা দায়িত্ব। এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যাকে ভোট দেবেন সে আসলে আপনার জন্য ভালো হবে না খারাপ হবে, কিংবা সে অ্যাকচুয়ালি ভালো লোক নাকি খারাপ লোক। দেখুন, প্রার্থিতার যোগ্যতা হলফনামায় যাই বলা থাকুক না কেন, বা নমিনেশনের সেই শর্তগুলাতে যাই বলা থাকুক না কেন, আপনাকে বাছাই করতে হবে যে আপনার জন্য সবচেয়ে সেফ অপশন কোনটা। এক্ষেত্রে আমি কয়েকটি শর্ত খুঁজে বের করেছি, যেই শর্তগুলা অ্যাপ্লাই করে আপনি হয়তো নিশ্চিত হতে পারবেন যে এই মানুষটাকে যদি আমি ভোট দেই তাহলে হয়তো সে অন্যদের চাইতে আমার কম ক্ষতি করবে। ডেমোক্রেসিতে আপনি দেখেন, আপনি যাকেই পছন্দ করেন না কেন তার দ্বারা আপনার কোনো না কোনো ক্ষতি হয় একটা কারণে, সেটা হচ্ছে সে তার আইডিওলজিকে প্রায়োরিটাইজ করে। এই প্রায়োরিটাইজ করার কারণে দেখা যায় আপনার সে অনেক ভালো কাজ করলেও আপনার সাথে হয়তো তার কয়েকটা জায়গায় দ্বন্দ্ব থাকতে পারে, কয়েকটা জায়গায় কমতি থাকতে পারে, যার কারণে দেখা যায় যে আপনি আসলে আপনার কাঙ্ক্ষিত যেই সেবাটা সেটার সাথে একটু হলেও আপনি একটু অসন্তুষ্ট থাকেন, বা এরকম কোনো ঘটনা ঘটে থাকতে পারে। যাই হোক, এই লিটমাস টেস্টের প্রথম যেই কারণটি বলবো যে আমরা না আমাদের প্রার্থীগুলাকে একটা ক্যাটাগরাইজ করতে পারি ব্যক্তি হিসেবে। যেমন দেখেন, কিছু প্রার্থী আছে এরকম যাদের পেশাই রাজনীতি, যাদের পেশা হচ্ছে রাজনীতি, যারা রাজনীতি করেই খায়। এখন কথা হচ্ছে, আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার কি কোনো ইনকাম সোর্স থাকবে না? এটা একটা ভুয়া কথা। রাজনীতিতে থেকে তো আপনি বেতন পান না। রাজনীতি যদি আপনি করেন, ধরেন আপনি ফুল টাইম হচ্ছে বিএনপিতে কাজ করেন, কিংবা ফুল টাইম হচ্ছে আপনি জামাতে কাজ করেন, এইভাবে তো আপনি হচ্ছে এটা তো আপনার কোনো জব না আসলে। তাহলে আপনার ইনকাম সোর্সটা আসলে কি? এর ব্যাখ্যা জামাত ইসলামের আমির খুব সুন্দর করে দিয়েছিল যে এই যে উনি নিজে একজন ডাক্তার, এই যে তিনি তার ডাক্তারি পেশা ছেড়ে উনার প্রায় 24 ঘন্টা দিনের সময়, এবং দিনের প্রতিটা সময় হচ্ছে তিনি সংগঠনের পেছনে দিচ্ছেন, নিজের দলের পেছনে দিচ্ছেন, এই জন্য নাকি দল তাকে বেতন দেয়। এটা একটা ব্যাখ্যা হইতে পারে, কিন্তু বিএনপির ক্ষেত্রে কিন্তু এটা বলা যাবে না। বিএনপি কিন্তু তার যে নেতাবৃন্দ আছেন তাদের কাউকে কিন্তু আসলে বেতন দেয় না। তো তারা আসলে চলে কিভাবে? মির্জা আব্বাস বলেন, কিংবা হচ্ছে ওইদিকে ইশরাকের কথা বলেন, কিংবা আজকে তারেক জিয়ার কথাই বলেন না কেন, তাদের পেশা আসলে কি, ইনকাম সোর্সটা আসলে কোথায়, এটা সম্পর্কে আমরা জানি না। একটা টকশোতে প্রশ্ন করা হয়েছিল যে তারেক জিয়ার ইনকাম সোর্স কেন সামনে আনা হচ্ছে না। ওই জায়গায় ফাহাম আব্দুল সালাম খুব সুন্দর করে একটা উত্তর দিয়েছিলেন, এটা তো একজনের ব্যক্তিগত ব্যাপার, আপনি তো সেটা জিজ্ঞেস করতে পারেন না যে তার ইনকাম সোর্স কি। সে বললে বলবেন, না বললে না বলবে। ওকে, ফাইন, ভেরি ফাইন। তো এই জায়গায় আপনাকে চুজ করতে হবে যে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরকে আপনি কয়েকটা দিক থেকে চুজ করবেন। এক, সেটা হচ্ছে তারা চাঁদাবাজির সাথে জড়িত কিনা, তারা সন্ত্রাসের সাথে জড়িত কিনা, এলাকায় আধিপত্য বিস্তার করে কিনা, ব্যবসার ক্ষেত্রে সকলকে সমান অধিকার দেয় কিনা, প্লাস হচ্ছে তাদের চরিত্রে কোনো সমস্যা আছে কিনা। এই সবগুলো দেখার পরে আপনি ডিসাইড করবেন যে সে আসলে জনবান্ধব কিনা, এবং জনবান্ধব হয়ে সে আপনার জন্য কাজ করতে পারবে কিনা। এটা একটা। পরবর্তীতে আপনি যদি এমন কোনো প্রার্থী দেখেন যে আসলে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে, সেই স্বতন্ত্র থেকে দাঁড়ানোর অবস্থায় আপনাকে আরো কিছু জিনিস বিবেচনা করতে হবে। এক হচ্ছে, স্বতন্ত্র থেকে যারা দাঁড়ায় তারা এক হইতে পারে তারা হচ্ছে বিদ্রোহী প্রার্থী, মানে হচ্ছে দল তাকে নমিনেশন দেয় নাই এই কারণে সে দাঁড়িয়েছে, এটাও হইতে পারে। আবার হতে পারে সে নিজেই একজন সচেতন নাগরিক হিসেবে দাঁড়িয়েছে। যেমন ধরেন, এনসিপি হচ্ছে জামাত ইসলামের সাথে জোট করায় এনসিপির একটা অংশ এটা মেনে নিতে পারেনি, যার ফলে তারা নিজেরাই নিজেদের আসন থেকে দাঁড়িয়েছে। যেমন উদাহরণ দিতে পারি আমি তাসনিম জারা। তো এই সমস্ত জায়গায় আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে তাদের ব্যক্তিগত চরিত্রকে, তাদের চরিত্রে কোনো দাগ আছে কিনা। সে হইতে পারে একজন শিক্ষক, সে হইতে পারে একজন ডাক্তার, হইতে পারে একজন সাংবাদিক, হইতে পারে একজন ইঞ্জিনিয়ার। আপনাকে দেখতে হবে তার চরিত্র ঠিক আছে কিনা, মা বোনদের সাথে সে কিরকম আচরণ করে, তার এরকম কোনো কলঙ্কিত অধ্যায় আছে কিনা। এটা তার ক্ষেত্রে একটা লিটমাস টেস্ট হইলেও হইতে পারে। প্লাস সকল ক্ষেত্রেই আপনাকে প্রাধান্য দিতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতাকে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা যদি পর্যাপ্ত না হয় তাহলে আপনি তাকে ভোট দিয়েন না। কারণ সে যদি নিজেই যদি শিক্ষিত না হয় তাহলে আপনার মতো একটা শিক্ষিত মানুষের হয়ে সে কি ধরনের ডিসিশন নিবে? প্রার্থীর কাজ, আজকে যারা এমপি ইলেকশন করবে, এমপির কাজ এটা না যে আপনার এলাকায় হচ্ছে মানে রাস্তা দিয়ে দিবে, আপনার এলাকায় ব্রিজ দিয়ে দিবে, আপনার এলাকায় পানি দিয়ে দিবে, গ্যাস দিয়ে দিবে, এটা এমপির কাজ না। এমপির কাজ হচ্ছে আপনার অধিকার নিশ্চিতে আইন পাশ করা, এবং আইনটা সে নিজে বুঝে পাশ করছে কিনা এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং প্রার্থীর যদি শিক্ষাগত যোগ্যতা কম থাকে তাহলে অবশ্যই আপনারা তাকে নির্বাচন করিয়েন না, এমনকি ভোটও দিয়েন না। এই বিষয়গুলোকে আপনারা লিটমাস টেস্ট হিসেবে ধরতে পারেন, এবং সর্বোপরি দলকানা না হয়ে কিংবা একটা অন্ধ বিশ্বাসে বিশ্বাসী না হয়ে আপনার আসনে যোগ্য যেই প্রার্থী আছে আপনি তাকেই ভোট দিন, যে আপনাকে 5 বছরে লাভ যদি কিছু নাও করে, ক্ষতি যেন না করে। সকলকে নির্বাচনী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সবাই নির্বাচনে ভোট দিবেন। কেউ ঘরে বসে থাকবেন না, সকলেই ভোট দিবেন। এই ইতিহাসের সাক্ষী হওয়াটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। ধন্যবাদ।